ভোরে দমকা হাওয়া আর বৃষ্টি শুরুর পর বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। দুপুর গড়িয়ে সন্ধ্যা এমনকি রাত নামলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। বিদ্যুতের অভাবে পানি তুলতে না পারায় সীমাহীন ভোগান্তিতে পড়েন শহরের বাসিন্দারা। বন্ধ হয়ে যায় রান্না, নষ্ট হয় ফ্রিজের খাবার। দিনভর বিদ্যুতের জন্য প্রতীক্ষার পর টিউবওয়েল থেকে পানি সংগ্রহের জন্য ছুটতে থাকেন অনেকে। রান্না বান্নার অসুবিধা হচ্ছে, ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকলে পানির তো সমস্যা আছে। অল্প কিছু পানি ছিল, তাই দিয়ে সকালে রান্না হয়েছে। তারপর থেকে থালা বাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া, গোসল করা কোনো কাজই করতে পারতেছি না। পানির অভাবে রান্নার ভোগান্তির মধ্যেই বিকেল 4টার পর থেকে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হলে আরও বিপাকে পড়েন সাধারণ মানুষ। এতে মুঠোফোনের পাশাপাশি বন্ধ হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে যোগাযোগ। আমাদের মোবাইলের নেটওয়ার্ক নেই, আমরা কিছুই জানি না। আগামী 2-3 দিনও কারেন্ট আসবে নাকি এটা সন্দেহ আছে। 2 দিন যাবত মনে করেন কারেন্ট ভালো মতো থাকে না, আর আজকে তো সকাল থেকেই নাই। এই জন্য একদম আমার ফ্রিজের সব আইসক্রিমগুলো গুলে যাচ্ছে। মুম্বাই দিনে যাচ্ছি, তো আজকে সারাদিনে কারেন্ট নাই। এখন রাতে আসবে কি আসবে না তার কোনো ভরসা নাই। আবহাওয়া অফিস জানায় ঘন্টায় 18 কিলোমিটার বেগে থেমে থেমে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়। তাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় বগুড়া শহর সহ 12 উপজেলার বেশিরভাগ এলাকা। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ 1 ও 2 এর কার্যালয়ে এসে জানা গেল বিদ্যুৎ অফিসটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সেই সকাল থেকে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ এই কার্যালয়ে এসে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। অন্যদিকে বিকেল 4টার পর থেকে মোবাইল ও ইন্টারনেটের সংযোগ বন্ধ থাকায় বেশ দুর্ভোগে পড়েছেন মোবাইল ব্যবহারকারীরাও। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।